ব্যাক মাই চ্যানেল বাউন্ডুলে পোলা। অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি, আমি জানি, ঠিক আছে, আই এম সরি ফর দ্যাট, বাট আমার ভিডিও দেওয়ার টাইম হচ্ছে না বা আমি কন্টেন্ট পাচ্ছি না, বিকজ আই এম নট ডেইলি ব্লগার। সো ডেইলি ব্লগারদের মতন কন্টেন্ট আমার নেই, কারণ আমার ডেইলি লাইফে আলাদা দেখানোর কিছু নেই। আমরা একটা জায়গায় এসেছি, সো আই থট যে বানানো জায়গাটা কন্টেন্ট অনেকদিন বানানো হয় না। তো আজকের ভিডিওটা খুব মজা হবে, ভিডিওটার মধ্যে। Till then, stay tuned and have fun. A few moments later. One eternity later. হ্যালো গাইজ, সো অনেক দিন পর, ঠিক আছে, আমার চ্যানেলে একটা ভিডিও আসছে। আমি চ্যানেলটাকে রেগুলারলি আপডেট করতে পারছি না, বিকজ এটা একটা ডেইলি ব্লগ চ্যানেল না। তো যেরকম বাউন্ডুলে নামটা দেখায় যে ঘোরাঘুরির উপরে ডিপেন্ড করে। সো ইয়েস, উই আর ব্যাক অ্যাগেন উইথ এ বিগ 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 ব্যাঙ্গার। সো হোয়াট ইজ দ্য ব্যাঙ্গার? আমরা এখন কলকাতাতে নেই, কোথায় আছি সেটা হচ্ছে দেখার জন্যে ওয়েট ফর 2 মিনিটস। সো যেটা বলছিলাম ব্যাঙ্গারটা, সো উই আর অ্যাট পুরী। ইয়েস গাইজ, মানে চ্যানেলটার মধ্যে ভিডিও আসে, একটা জায়গায় এক একটা ভিডিও আসে, কলকাতায় ভিডিও আসেই না। এরপর এবার আমি ট্রাই করবো যাতে কলকাতার ভিডিও আসে। সো এখন আমরা লাঞ্চ করব, কারণ কি এক্ষুনি আমরা ট্রেন থেকে নামলাম, হোটেলে ঢুকলাম, চেক ইন করলাম। সো ফার্স্ট লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কানেক্ট করছি। টিল দেন স্টে টিউনড, বাই বাই। সো গাইজ, এইটা হচ্ছে আমাদের হোটেল। সো এখান থেকে এন্ট্রেন্সটা আছে, লেট মি শো ইউ দি এন্ট্রেন্স। দিস ইজ দ্য গ্রাউন্ড ফ্লোর। এখানে 3টে রুম আছে গ্রাউন্ড ফ্লোরে। রুমগুলোর সাইজ ইজ প্রেটি গুড, নট সো ব্যাড। অ্যান্ড এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, যেরকম দেখতে পাচ্ছ। এই সেকেন্ড ফ্লোর, যেখানে আমাদের রুম। অ্যান্ড এখানেও সিমিলারলি 3টে রুমস আছে। এখান থেকে ইভিনিংয়ে ইউ ক্যান সিট হিয়ার অ্যান্ড ওয়াচ দ্য সি, লাইক জাস্ট ওয়াও। সমুদ্রের কালারটা দেখো, পুরো মানে এখানে সি ওশান গ্রিন, তারপরে ডিপ ব্লু, তারপরে আটটু ব্লু, ফ্যাসিনেটিং কালার। তো এখানে ডাইনিং রুম আছে একটা খাওয়া দাওয়া করার জন্য। উই হ্যাভ আওয়ার মিউজিক সিস্টেম হিয়ার, অ্যান্ড এটা আমাদের রুম। তো রুমটা দেখানো যাক। This is our room, guys. We have our bed here, a small TV, coffee section, a small kitchen, and our washroom here. So yeah, that's all our room. খুবই টায়ার্ড, আর যা গরম। মিরারটা ভালো হয়েছে, মানে রুমে একটা এরকম মিরার থাকলে কিছু বলার নেই আর। সো এখন আমরা রেস্ট নেব, বিকালে আবার দেখা হবে। বিকালে একটু ঘুরতে যাবো সিয়ের সামনে। সো ততক্ষণ রেস্ট নিই, ফ্রেশ হয়ে নিই। টিল দেন, টাটা। সো হে গাইজ, গুড ইভিনিং। তো আজকে ফার্স্ট দিনের ইভিনিং, অ্যান্ড এখন বাজে 6:30। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন যাব সি বিচে, ইদার লাইট হাউস বা ওই গোল্ডেন বিচের ওইদিকে যাবো। ডোন্ট নো, বাট দেখা যাক কোন দিকে যাওয়া যায়। সো দিস ইজ দ্য আউটফিট অফ টুডেজ ইভিনিং। অ্যান্ড সি বিচে এরকম আউটফিট পরে হাওয়াগুলো যা দেয় আর যা ফিল হয়, কিছু বলার নেই আমার। সো ইয়া, যেটা বলার ছিল, লাইক আমরা এই হোটেলটা যেটা নিয়েছি, ইটস প্রিটি ওয়েল ম্যানেজ। বাট একটা জিনিস যেটা ইস্যু, সেটা হচ্ছে ট্রাভেলটা অতটা ইস্যু না, কারণ কি এখন গভর্নমেন্ট বাসেসগুলো চলছে, টোটোস আছে। এই সাইডটা হচ্ছে মোহনার সাইডটা, মানে নিউ মারিন বিচের সাইডটা। সো এখানে ট্রাভেলটা একটু ইস্যু আছে,
বাট যারা একটু নিলিবিলি একটু শান্ত জায়গা চাও তাদের জন্য আমি প্রেফার করবো যে এরকম জায়গাগুলো আসতে। কারণ ওই সাইডটা যে লাইট হাউস বা ওই গোল্ডেন বিচ বা স্বর্গদ্বারা যে সাইডটা আছে ওখানে ক্রাউডেড এরিয়াটা বেশি, এখানে ক্রাউডটা নেই, পুরো ফাঁকা জায়গাটা, লাইক পুরোটাই ফাঁকা। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি একটু করে দেখাবো যখন জায়গাটা যে কতটা ফাঁকা জায়গাটা। বিচটা যে যাচ্ছি আমরা, লাইক আমাদের সামনে যে বিচটা আছে, এই যে বিচটা, তো জায়গাটা পুরোটাই ফাঁকা যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এটা বলছিলাম এখন এই জায়গাটা লাইক দ্য প্লেস ইজ সো ড্যাম গুড, ওকে সেটিং অ্যাট দ্যাট প্লেস, রাস্তাটা এত ক্লিয়ার অ্যান্ড এই যে মেরিন জোনটা পুরো ফাঁকা, রোডটা কোনো ক্রাউড নেই, কিছু নেই, পুরো ফর ভ্যাকেশন ইটস পারফেক্ট। অ্যান্ড ওই তো বিচ সামনে, লোকজন কম, যেটা বলছিলাম, দিস আর দ্য হোটেলস হিয়ার, লেস পিপল, লেস ক্রাউড। আমাদেরকে যেটা বলছিলাম, বাট সিরিয়াসলি দ্য প্লেস ইটস মেকিং মি টু ফল ইন লাভ উইথ দিস প্লেস, লাইক সি দ্য প্লেস গাইজ, কিছু বলার নেই জায়গাটার জন্য। অ্যান্ড দি সাউন্ড অফ দি ওয়েভস, যে সাউন্ডটা আসছে ওয়েভসে। সো গাইজ উই আর ফাইনালি ইন দ্য বিচ। বিচটা পুরো ফাঁকা। আবার যেই জিনিসটা আমি রিপিট করতে বারবার করে বাধ্য হচ্ছি, কারণ পুরীতে এসে এরকম জোন আমি ফার্স্ট টাইম দেখছি। আমি অন্য অন্য জায়গায় দেখেছি, লাইক মন্দারমণিতে দেখেছি, একটু তালসারিতে দেখেছি ফাঁকা জায়গাটা, বাট পুরীতে এরকম টাইপের বিচ, এরকম ফাঁকা বিচ ইজ লাইক কিছু বলার নেই। অ্যান্ড দ্য সি ইজ জাস্ট ইন ফ্রন্ট অফ মি নাও, সো আই এম জাস্ট টার্নিং দ্য ক্যামেরা, ইউ গাইজ অলসো হ্যাভ দ্য ফান. So guys, the sea is right in front of us. গাইজ, এই পুরীর বিখ্যাত মিষ্টি যেটা মদনমোহন আর ছানা পোড়া, এই যে এরকমভাবে দেয় এখান থেকে, তো দেখি ট্রাই করা যাক। ট্রাই তো করেছি, মানে অনেক দিন পর খাচ্ছি, আবার অনেক বছর পর, সো লেটস সি। আর এই ভিউয়ের সঙ্গে এই বিচটা হচ্ছে, সো গাইজ, তো সবাই দেখো, মানে যেটা আমি বলছিলাম তোমাদেরকে, লাইক ওইখানের বিচের সঙ্গে এখানের বিচের ডিফারেন্সটা, এখানে কতটা ক্রাউডেড, অ্যান্ড ওই বিচটায় জিনিসটা কেমন ছিল সেটা তো আমরা আগের ক্লিপসেই দেখতে হবে। সো ইউ গাইজ ক্যান ডিফারেন্সিয়েট নাও যে, সো হে গাইজ, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের সেকেন্ড ডে। সো এই সবাই ঘুম দিয়ে উঠলাম, সানরাইজ দেখার আবার ইচ্ছা ছিল, দেখতে পারিনি, ঠিক আছে। মানে এই ইচ্ছাটা যে আমার কী করে হবে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে গেল। লাস্ট টাইম দার্জিলিং গেছিলাম, আমি আর সুজল ভেবেছিলাম যে সানরাইজ দেখবো, বাট আমরা দুজন ঘুমিয়েছি, অ্যালার্ম দিয়েছি, 3টের সময় উঠেছি, দুজনের দিকে মানে তাকিয়ে বসেছিলাম যে কী করবে, করে যাবে, তো তখনও সানরাইজ দেখতে পাইনি টাইগার হিলে। তারপর আমরা ওই ওয়াকিং জোনের সানরাইজ দেখেছিলাম। সো এখনও সেম, আবার আমি উঠলাম, অ্যালার্মটা অফ করলাম, ভাবলাম যে বেরোবো, বাট এত ঘুম পাচ্ছিলো, আবার ঘুম পড়েছি। কিন্তু এখন উঠেছি, ইটস 6:30 নাও, সো ভালো আছে, ইটস গুড নাও। এখন কেউ দেখা যেতে পারে, দেখি। সান রাইজ দেখা নিয়ে কথা, ফর মি ইটস দ্য রাইজ নাও, সো লেটস সি।
আমি আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, মানে মর্নিং ওয়াক না, এমনি ঘুরতে বেরিয়েছিলাম। আর একটুখানি ওখান থেকে ওখানে এইটুকু হাঁটতে গিয়েই মাম্মি হাঁপিয়ে গেছে। তুই হাঁপাসনি আমাকে বলছিস? না আমি হাঁপাইনি। আমার বয়সটা দেখ, আমি বাচ্চা মানুষ নই। কতটা হাঁটলাম, 40 মিনিট হাঁটলাম, তারপরে মাম্মি হাঁপিয়ে গেছে। 40 মিনিট হেঁটেছো? সিরিয়াসলি 10 মিনিটও হয়নি। 6:30টায় বেরিয়েছি, ও সরি 6টায় বেরিয়েছি। 6টায় বেরিয়েছো? 6:30 ভিডিও আমি আপলোড করলাম, 6টায় বেরিয়েছো তুমি। 7টায় বেরিয়েছি আর 7:30টা বাজে। অনেক মানে মিথ্যে কথা বলতে বলতেই সব তুচ্ছ-তাচ্ছিল্য ব্যাপার নিয়ে আমি মিথ্যে বলি না। আমি মিথ্যেই বলি না। বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের মতন এক্ষুনি করতে যাচ্ছিল। মিথ্যে কথা শিখেছিস তুই জানিস। এক্ষুনি বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের মতন করতে যাচ্ছিল। এই তো সকাল 5টার সময় উঠলাম, এই 6টার সময় বেরোলাম। ওয়েদার দেখলেই বোঝা যাবে 5টার সকাল। না না, কন্টেন্ট ক্রিয়েটাররা বলে এরকম করে, যারা ব্লগার হয়। এই সূর্য উঠছে চোখের সামনে, জীবনে সূর্য উঠতেই দেখেনি। একটা বাইক নিয়ে নিতে পারতিস, আমরা বেশ ফাঁকা রাস্তায় ঘুরতাম। টাটা। এই রাস্তাটায় ঠিক আছে, এরকম টাইপের এটা বাইপাস বা হাইওয়েতে লাইক বাইক রাইডিং করতে যা লাগবে, তার সঙ্গে সাইডে যদি এরকম সি থাকে তো আর কিছু বলার নেই। বাট আজকে একটু দেরি হয়ে গেছে বলে করতে পারিনি। কালকে ইচ্ছা আছে সকাল সকাল উঠে একটু একটা রেন্ট নেওয়ার, বাইক বা স্কুটি বা যাই হোক এখানে যেটা পাওয়া যায়। কারণ কি এখানে অল টাইম অ্যাভেলেবিলিটি থাকে না সব কিছুর। সো যেটা পাবো সেটা নেব। নিয়ে একটু ইচ্ছা আছে এই সাইডের লেনটা, এটা পেছনে চলে গেছে মোহনার দিকে, মানে ঘুরে পুরো একদম ওই জায়গাটা, ফাঁকা জায়গাটা দেখার জন্য যে কী আছে, বা একটু নর্মালি এক্সপ্লোর করার জন্য। তো জেনারেলি লোকে তো অটো ফটো নিয়ে এক্সপ্লোর করেই, বাট ওয়াই নট এক্সপ্লোর উইথ 2 হুইলার্স, বিকজ 2 হুইলারের এক্সপ্লোরেশন, ওই এক্সপ্লোরেশনটা একটু পুরো ডিফারেন্ট হয়। লাইক ইফ ইউ ওয়ান্ট টু নো সাম প্লেস, সাম টুরিস্ট প্লেস, visit the local place or the local market of the tourist place. কারণ তুমি যদি লোকাল মানুষদের চিনতে পারো না, তখন তুমি বুঝতে পারবে যে এই জায়গাটা কেন। যাই আমরা হোটেলে এবার। সো হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার। ভিডিওটা বহুত আনঅর্গানাইজড একটা ভিডিও, ঠিক আছে, লাইক কোনো প্ল্যান না, কোনো কিছু না। তার জন্য হয়তো ভিডিওটা একটু সাজানো গোছানো হবে না, এখান থেকে ওখান থেকে হয়তো হুটহাট করে ক্লিপসগুলো ম্যাচও খাবে না। বাট আমি ট্রাই করছি যাতে ক্লিপসগুলো সিঙ্ক্রোনাইজভাবে থাকে। স্টিল যদি না থাকে একটু ম্যানেজ করে নেব, বিকজ ট্রিপে এসে অতটা অর্গানাইজভাবে থাকা যায় না। সো আমি তাও ট্রাই করছি। এখন বিকাল হয়েছে, এই বেরোবো একটু পরে। তো দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। এমনি আজকে সকালে গেছিলাম পুরী মন্দিরে পুজো দিতে, তো ওখানে তো কোনো ক্লিপস টিপস নিতে পারিনি। বাট ট্রাই করবো যদি কোনো ছবি বা ভিডিও পাই নিতে অবশ্যই। সো টিল দেন এখন ভিডিওটা এতটা অবধি থাক, পরে যদি কোনো আলাদা ক্লিপস অ্যাড করতে পারি আমি অ্যাড করে দেবো। তো যেটা আমি একটা ক্লিপ নিয়েছি, ঠিক আছে, যে বাসে করে এসেছিলাম আমরা। তো আমি যখন বললাম না ট্রান্সপোর্টের জন্য গভর্নমেন্ট বাসগুলো, তো ওইটা হচ্ছে গভর্নমেন্ট বাস যেটা করে আমরা এসেছি। আর অনেকটাই টাইম হয়ে গেছে যতক্ষণে আমরা সি বিচে এসেছি। সো কয়েকটা শপিং হলো, অনেক কিছু শপিং হলো। এখন এই মা সব এগুলো নিয়ে বসে আছে এখানে শপিংগুলো। সো আর হাওয়া খাচ্ছি, এখন রাত হয়ে গেছে অনেকটা। এই যে শপিং করেছে অনেক কিছু, কারণ বাবা ওখানে আমার ব্যাগ দেখতে গেছে। একটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে কালকে মানে আজকে রাত থেকে আমাবস্যা লাগবে, কালকে পুজো আছে, তার জন্যে মারাত্মক হাই টাইট চলছে এখন জলে। মানে ঢেউগুলো এত ভলিউম বেড়ে গেছে ঢেউগুলোর, পেছনে দেখলেই বুঝতে যায় কন্টিনিউয়াস কীভাবে ঢেউ আসছে। অ্যান্ড মার্কেটে অনেকটা ক্লোজ হয়ে গেছে বিকজ অলরেডি টাইম হয়ে গেছে। এখন আমরা হোটেলের দিকে যাবো, ডিনার করবো, তারপরে প্ল্যান আছে একটু রাতের দিকে বেরোনোর। দেখা যাক যদি বেরোতে পারি রাতের দিকে।
আমি লাস্ট যখন পুরীতে এসেছিলাম ওটা 2018-তে, পুরীর সিনটা পুরো ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট ইন দ্য সেন্স মার্কেট বলো, মন্দির বলো, সব রুলস অ্যান্ড রেগুলেশনস, দেন অনেক কিছু ডিফারেন্ট ছিল। বাট এখন এখানে যে শপসগুলো আছে সেগুলো লাইক পার্মানেন্ট শপস মতন করে দিয়েছে। মানে এটা পুরো ওয়েল ডেভেলপড, সাজানো গোছানো, পুরো একটা মনে হচ্ছে না প্ল্যান্ডভাবে জিনিসটা হয়েছে, উইচ ইজ গুড। বাট হ্যাঁ, কিছু কিছু জায়গায় আই স্টিল মিস দ্য ওল্ড পুরী, অ্যান্ড ইট ইজ জাস্ট বিকজ আমি অনেকদিন পরেছি, তাই জন্য হয়তো আমার এই ফিলিংটা হচ্ছে। সো ইয়াপ, দিস ইজ অল অ্যাবাউট। আর গরম লাগছে আজকে, বিশাল গরম আছে, দেখা যাক। দিস ইজ দ্য প্লেস। এই জায়গাটা অনেকটা ক্রাউড ছিল বিকালের দিকে, বাট এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে জলের যেই স্রোতটা, লাইক দ্য টাইড, যেহেতু অমাবস্যা আজকে রাতে, মানে তুমি জাস্ট একবার দেখো তোমরা যে ঢেউটা কি ভলিউমে আসছে। অ্যান্ড আগে যেটা বললাম যে রাত হয়ে গেছে বলে অনেকটা ফাঁকাও দেখতে পাচ্ছ তোমরা মার্কেটটা, মানে বিচটা বেসিক্যালি। সো গুড মর্নিং গাইস, এখন বাজে 4:20 অ্যান্ড আমাদের ট্রিপটা শেষের দিকে চলে এসছে। লাইক নাও আমরা এবার স্টেশনে যাব, ট্রেন ধরবো, ব্যাক টু হোম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা বহুত মানে আনঅর্গানাইজভাবে হয়েছে, একটা আনপ্ল্যানভাবে। তো কোনো যদি খারাপ কিছু হয়ে থাকে বা কোনো যদি চেঞ্জেস বা মানে ইন ফিউচার যদি কিছু চেঞ্জ করা যায়, প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলুন। তো টিল দেন টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা।